হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডাল দিয়ে কুমড়ো শাক। আপনাদের যদি কুমড়ো শাক খেতে ভালো না লাগে, অবশ্যই এই মটর ডাল দিয়ে একবার করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে মটর ডালটা বেটে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। মটর ডালটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, আর আজকে ভালো করে মটর ডালটাকে আমি বেটে নিয়েছি। এরপর আমি ডালটার মধ্যে নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। ডালটাকে আমি ঝুড়ো করে ভেজে নেব। এখানে ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি তুলে রাখলাম। তারপর আমি কড়াইতে আবারও রিফাইন অয়েল দিলাম। তারপর ওর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সর্ষের আর লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি ওর মধ্যে কুমড়ো শাকগুলোকে দিয়ে দিলাম। কুমড়ো শাকটা আমি আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। শাকটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি 5 মিনিট মতো ফুটতে দেবো। একটু ফুটে এলে আমি ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর আগে থেকে ভেজে রাখা ডালগুলোকে ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালটাকে দেওয়া হয়ে যাওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব। শাকটা এখানে আমার শুকনো শুকনো হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।